এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মূলত যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই তারা কিন্তু এফআইআর করেছেন এবং এফআইআর করে যে অভিযোগকারীরা রয়েছে, যাদের অভিযোগ, তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে অভিযোগ রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, একটা সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল যার মাথায় কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি ছিলেন। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও প্রতারণা, তোলাবাজি সহ আরো ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি এই দেবরাজ অদিতি। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর গুলিকে সামনে রেখে বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে ইসিআইআর রুজু করে তদন্ত শুরু করেছে ইডি। সূত্রের খবর, ইডি জানতে চায় প্রতারণা, তোলাবাজির এই বিপুল অঙ্কের টাকা কোথায় গেল। শুধুই কি দেবরাজ চক্রবর্তী, নাকি নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? দেবরাজের হয়ে কার কাছে পৌঁছতো এত টাকা? তোলাবাজির কোটি কোটি টাকা কিভাবে ঘোরানো হয়েছে? কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কি, নাকি হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে? এই টাকা দিয়ে কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার ৭৫% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই ৭৫% কাকে দিয়ে বাকি ২৫% নিজে ভোগ করতেন, নাকি ১০০%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না। গত বছর ভোট পরবর্তী হিংসা মামলাতেও সিজিও কমপ্লেক্সে ডেকে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তার বিরুদ্ধে তদন্তে নামল আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।